আমরা আজকে শুক্রবারের দিন ঘুরতে যাব 3 বন্ধু মিলে। আমরা এই যাত্রা শুরু করব বাসের মাধ্যমে। সকাল 4:45-এ আমাদের লালগোলা বাস স্ট্যান্ড থেকে বাস আছে। আমরা 3 জন মিলে বাস ধরে যাব। তো চলুন বন্ধুগণ, এই রোমাঞ্চকর ব্লগটি শুরু করি এবং আপনাদেরকে সমস্ত জানাবো রাস্তায় কি কি খরচ হলো, কিভাবে যাবেন আপনারা, সমস্ত কিছু। তো চলুন ঘুরতে। হয় এই বাসটিতে আমরা আমাদের যাত্রা শুরু করব। আর আমাদের সামনে যে বাসটা আছে সেই বাসটা যাবে দীঘা। যারা দীঘা যাবেন তারা 4:45-এ চলে আসবেন। আমাদের এই লালগোলা থেকে ডাইরেক্ট দীঘা যাওয়ার বাস আছে। কি হচ্ছে, হ্যান্ডেল এখানে ভেঙে গেছে, তাহলে হ্যান্ডেল মারলে কি আর কাজে দেয়? তো মূলত এখন আমরা বাসে বসে গেছি, দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমাদের চলে আসছে আমাদের ড্রাইভারটা। তো আজকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল এই লালগোলা বাস স্ট্যান্ড থেকে। আমরা যানবাহনে চাপার দোয়া পড়ে নিলাম এবং আমাদের আজকের এই যাত্রা শুরু হলো। তো দেখতে থাকুন আমাদের যাত্রা। সকালের কুয়াশা কাটতে কাটতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল জঙ্গিপুর। আমাদের এই জঙ্গিপুর ব্রিজ এক অসাধারণ একটা খুব সুন্দর জায়গা। আমাদের সকালে এই যে বাসটা আমরা চেপে আমরা আজকে যে ভ্রমণ করছি, এই বাসটি আপনারা যারা যাবেন তারা অবশ্যই 4:50-এ যে বাসটি আছে এই বাসটা ডাইরেক্ট লালগোলা থেকে সিউড়ি যাবে এবং আপনারা এখান থেকে লালগোলা থেকে সিউড়ি যেতে পারবেন। এর ভাড়া মূল্য মাত্র 100 টাকা। লালগোলা থেকে সিউড়ি সরকারি বাস সেহেতু ভাড়া অনেক কম। তাই আপনারা যারা ম্যাসেঞ্জার যাবেন অবশ্যই এই বাসের মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন ডাইরেক্ট সিউড়ি থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। সরকারি বাসে চাপলে একটা অনেক সুবিধা, সরকারি বাস যেখানে সেখানে দাঁড়ায় না, তার স্থান অনুযায়ী দাঁড়ায়। এই জঙ্গিপুর যে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ালো না। এবং এখন যে সামনে ব্রিজটি উঠছে এটা হচ্ছে জঙ্গিপুর রেল ব্রিজ। এটা জঙ্গিপুর স্টেশনের ওপর দিয়ে ব্রিজটি যাচ্ছে, উড়ালপুর ব্রিজ। এখান দিয়ে তার এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে এটা জঙ্গিপুর ব্রিজ, জঙ্গিপুর এটা স্টেশন। এইখান দিয়ে অনেক জায়গা যাওয়া হয় উত্তর ভারতে। এই তো এখানে জলটা নাকি বড়টা ওপরে জায়গা আছে। বাদাম ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা। আমাদের বাস এখন জঙ্গিপুর উমরপুর রাস্তায় মেন হাইওয়েতে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। উমরপুরে এসে আমাদের টিকিট ধরিয়ে দিল 2 করে 100 টাকা নিয়ে নিল। এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন NH-34, এই রাস্তায় আমার অনেক স্মৃতি জুড়ে আছে আমার বাবার সাথে, পরিবারের সাথে। যাই হোক, আমরা এখন পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে। একসাথে কত স্করপিও। রাস্তায় কাজ চলছে, ওই জন্য এখানে দেখানোর জন্য 40 করতে হবে। বড় গাড়িতে থাকে না, আসি বড় গাড়ি আসি। এই রাস্তাতে অত ফাইন থাকে না, যারা বাইরে কিনা তোর বিদেশে সামনের রাস্তাটা বহরমপুরের দিকে যাচ্ছে এবং আমরা যে রাস্তায় ঢুকলাম এটা বীরভূম জেলা উপর দিয়ে আমরা সিউড়ি ঢুকবো। তো আমাদের ম্যাসেঞ্জার যে যাওয়ার রাস্তা সেটা এখান দিয়ে বাইপাস হয়ে আমরা চলে এলাম।
এটা হচ্ছে NH14। এই মুহূর্তে বৃষ্টি শুরু হতে লেগেছে বন্ধুগণ। শুকিয়ে গেছে। আমাদের কপাল খারাপ কি এখন আল্লাহ এটাই চাইছে জানি না। আমাদের যখনই বের হই তখনই আকাশে অনেক বৃষ্টি হয়। আমরা দার্জিলিং গেলাম, দার্জিলিংয়ের সময় অনেক বৃষ্টি। আমরা এখন মেসেঞ্জার ঘুরতে যাব, সেই মেসেঞ্জারে যাওয়ার সময় বৃষ্টি। আমাদের এই রাস্তাতে এখন দেখা যাক আমরা সঠিকভাবে পৌঁছতে পারছি কিনা। আর সামনে দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর মালগাড়ি যাচ্ছে। এই অসাধারণ দৃশ্যই আমরা দেখতে চাই বন্ধুগণ। আমাদের আস্তে আস্তে বৃষ্টি মনে হচ্ছে বাড়ছে, আমরা মনে হয় ফেসে যেতে পারি। দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। মোবাইল তো আমাদের বৃষ্টির মাধ্যমেই আমরা সামনে বোর্ড দেখতে পেলাম এবং বোর্ডে লেখা আছে সিউড়ি আর মাত্র 34 কিলোমিটার। হ্যাঁ বন্ধুগণ, আমাদের এখান থেকে 34 কিলোমিটার দূরে সিউড়ি। এই মুহূর্তে এখন বৃষ্টি উঠে গেছে, রাস্তায় আমরা আছি। আমাদের এখান থেকে আর বেশি দূরে না, সিউড়ি যেতে আর 1 ঘন্টা লাগবে। তার আগে দেখতে পাচ্ছি আর এই ঝড় উঠেছে, মেঘ উঠেছে বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন সেই মুহূর্ত। তবে যাই হোক, আমরা এই ঘোরার যে আনন্দটা এখন ডবল হয়ে যাচ্ছে। এই নিচ দিয়ে যাচ্ছে আর একটা ট্রেনের লাইন, ওখানে দেখুন জঙ্গিপুরের মতন একটা। ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেসেঞ্জার যাওয়ার যে খাস একটা জিনিস হলো এইদিকে মাটির বাড়ি এখনও জীবিত আছে। হ্যাঁ বন্ধুগণ, মাটির বাড়ি এখনও অবধি এখানে অবস্থিত। এইগুলো দেখতে খুব সুন্দর লাগে, মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছেন বন্ধুগণ কি হারে অন্ধকার নেমে গেছে। আমাদের বোধহয় আজকে ঘোরা হলো, এত ঝড় বৃষ্টি উঠেছে দেখতে পাচ্ছেন। আমাদের ড্রাইভারদার কি হাল হবে দেখা যাক, তিনি কি বৃষ্টির মাধ্যমে চালাতে পারবেন গাড়ি কিনা সেটা দেখা যাবে। এখন দাঁড়িয়ে যেতে হবে কিনা সামনে দেখতে থাকুন আমরা কি চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হচ্ছি। তোমরা পাঠাবে না, আমারে পারবো। আপনার গার্লফ্রেন্ড বিপদে আপদে পাশে থাকুক আর না থাকুক, ড্রাইভারের পাশে এইরকম একটা খালাসি অবশ্যই দরকার। দেখতে পাচ্ছেন কতটা মেহনত করছে। আমাদের যাত্রা পথে দেখতে পাচ্ছেন কি হারে আমাদের অবস্থা খারাপ। রাস্তায় ছাতা নিয়ে বসে আছে, যেহেতু সামনের ওই কাজটা খারাপ, তার জন্য আমাদের এখানে এখন ই করতে হচ্ছে, কিছু করার নেই। কি অবস্থা চলে এসছে দেখতে পাচ্ছেন। না না, ওটা না, দেখা যাচ্ছে ড্যাম, এটাও ড্যাম, পানি। ওদিকে পানি আর ওদিকে কি তুলবো, আদার সময় তুলবো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ড্যাম ভিডিও তো আর একটা ড্যাম, ভিডিও ছাড়বো খালি। ওয়েলকাম টু তিলপাড়া মিহিরালা ব্যারেজ। ও বাবা, সামনে ড্যাম আছে।
আরে গারান দিয়ে দাদা আমাকে ভিডিওটা করতে দে। একদিকে সুখা আর এদিকে দেখ পানি। দেখে মোবাইল না পড়ে যায়। मोबाइल पड़े किने लेबे ठीक है मोबाइल ही तो। अरे वाह कहाँ से है आप? आपका घर किधर है? वाइड एंगल से वाइड एंगल कैमरा মানে ব্লগার হলে হবে না ক্যামেরাম্যানও হতে হবে। ক্যামেরাম্যান এগুলা আসলে বালি তুলে বালি তুলে যাচ্ছে। আজকে মেসেঞ্জারের উদ্দেশ্যে আমরা ঘুরতে এসেছি। তোমরা দেখো এই ছেলে দুটো যাচ্ছে সামনে। ওকে বন্ধুগণ, এটা সিউড়ি বাস স্ট্যান্ড, দক্ষিণ ভারতের সিউড়ি বাস স্ট্যান্ড, অনেক বড় এলাকা। এই ছেলে দুটো, আমরা সবাই শশা খাবো এই জন্য শশা কিনলো, 1 কিলো শশা কিনলো। এই তোরা শশা খাবি নাকি রে? ও আচ্ছা ঠিক আছে। সিউড়ি বাস স্ট্যান্ড, বৃষ্টি হয়েছে ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। আমরা সিউড়ি পৌঁছে গেলাম এবং আমরা এখানে জানতে পারলাম যে আমাদের এখান থেকে 9:40-এ বাস ছাড়বে মেসেঞ্জারের উদ্দেশ্যে এবং এখানকার ভাড়া হচ্ছে 70 টাকা। সিউড়ি থেকে মেসেঞ্জার যেতে 70 টাকা ভাড়া পড়বে। এই মুহূর্তে আমরা এখন সিওড়ি বাস স্ট্যান্ডে বসে আছি। আর এখন আমরা আমাদের ভাড়া নিল 70 টাকা করে এখান থেকে প্যাসেঞ্জার যাওয়ার জন্য। আর আমরা এখন লুচি খাবো, 3 জন মিলে লুচি গালা নিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া পাখিয়ে 40-এ ছাড়বে। আমাদের রেজমাইল্লা সামনে বসে আছে, দেখতে পাচ্ছেন। আমরা এখানে দুজন মিলে বসলাম, 29-30 পুরো সিট ফাঁকা। 9:40-এ ছাড়বে।